চলো বেরিয়ে গেছি, এখন রিকির কাছে যাচ্ছি, রিকিকে পিক আপ করবো, বেশি লেট করবো না, 7টা বেজে গেছে, চলো যাওয়া যাক। তো আমরা বেরিয়ে গেছি, এই রিকি চলে এসছে, রিকিকে পিক আপ করে নিয়েছি, আমরা যাচ্ছি, চলো যাওয়া যাক, চলো। হ্যালো বন্ধুরা, আজকের আমাদের গন্তব্য হচ্ছে আমাদের পুরুলিয়ার গর্ব অযোধ্যা পাহাড়। আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে কোথায় থাকবে, কি খাবে, কি দেখবে, কত খরচ হবে। এক রাত দুদিনের এই ট্রিপে সমস্ত তথ্য আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। অতএব এই ভিডিওটা তোমাদের কাছে খুব ইনফরমেটিভ থাকবে। যদি এই শীতে তোমরা অযোধ্যা আসার প্ল্যান করছো তাহলে মাস্ট ওয়াচ রইল এই ভিডিওটা। এই দোকানটা আমরা নাস্তা করলাম, এদিক থেকে এলাম, এটা সিরকাবাদ, এবার এইদিকে যাবো। দারুণ এখানে খাবার, জলখাবারটা খেলাম, ব্রেকফাস্টটা খুব সুন্দর, কচুরি খেলাম, খুব সুন্দর, ট্রাই করতে পারো। চলো আগানো যাক, অনেক লেট হচ্ছে। রাস্তায় যাওয়ার এটাই মজা যে দেখো রাস্তায় যেতে যেতে পাহাড়টা দেখাচ্ছে, সিরকাবাদ থেকে তোমরা পাহাড়টা দেখতে পেয়ে যাবে। এই শুরু হয়ে গেল রাকা বাঁকা পথ, রাস্তাটা যে সুন্দর না, তোমরা এখানে বাইক রাইড করে মানে মজা পেয়ে যাবে, বাইক রাইড করে দারুণ রাস্তা। কুশলপল্লীর বোর্ড দেওয়া আছে, কুশলপল্লী রিসর্ট, দেখো এইটা হচ্ছে রাস্তা। এটা একটা ভিউ পয়েন্ট, আমি তোমাদেরকে দেখাচ্ছি, ভালো করে দেখো, হেভি মজা পাবে। দেখছো একদম এসের মতন, কত সুন্দর লাগছে দেখো। এখন ফাটাফাটি রাস্তা, এখানে এলে তোমাদের ফোনে স্টোরেজ ভর্তি হয়ে যাবে, এতটুকু গ্যারেন্টি। আমরা অযোধ্যা হিলটপ পৌঁছে গেলাম, চলো এবার দেখি হোটেল কেমন, দেখা যাক। জাস্ট রুমে চেক ইন করলাম, পুরো রুম হোটেল কেমন, কি ভাড়া কত, সব কিছু দেখাচ্ছি। একটু ফ্রেশ হয়ে নি আগে, জাস্ট হ্যাঁ একটু ফ্রেশ হয়ে নি, তারপর তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। তো চলো তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই, বলছিলাম যেটা, চলো রুমটা। হ্যাঁ, তো এই হচ্ছে রুম, এটা হচ্ছে এন্ট্রি। এই দেখো এখানে একটা ছোট্ট সাবান দিয়েছে, আর এখানে একটা জলের বোতল দিয়েছে, আর এখানে সেন্টার টেবিল আছে, চেয়ার আছে, আর এখানে একটা বড় বেড আছে যেখানে তোমরা আরামসে 3 জন শুতে পারবে। আর এখানে একটা এরকম টাইপের জানলা আছে, সিনারিটা দেখো, জাস্ট কিছু বলার নেই, সিনারিটা দেখো। এদিকে আরেকটা জানলা আছে, এদিকে আরেকটা জানলা আছে, এটার থেকেও খুব সুন্দর সিনারি পাওয়া যায়। আর বাথরুমটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, এই হচ্ছে বাথরুম, নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার বাথরুম, ওয়েস্টার্ন টয়লেট আছে। এরকম গিজারের ফ্যাসিলিটি নেই, না আছে গিজার আছে, ওই তো গিজার আছে, উপরে গিজারও আছে, তোমরা গিজারও পেয়ে যাবে। ঠিক আছে, এই রুমটার ভাড়া কত সব কিছু আমি তোমাদেরকে বলছি। এই রুমটার ভাড়া, ভিডিওটা পুরো দেখতে থাকো, আমি সব বলছি লাস্টে, কত কি ভাড়া পড়লো না পড়লো, কেমন লাগলো রুমটা সেটা কমেন্ট করে জানাও। বেরানো যাক, রেডি সেডি আবার হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি, আর একটু ঘুরে আসি। এবার ঘোরার জায়গা হলো তোমাদেরকে দেখাই, কোথায় কোথায় তোমরা ঘুরবে, চলো যাও যাক। আমরা এই জাস্ট হোটেল থেকে বেরালাম, এটা একটা গেস্ট হাউস, তোমাদেরকে দেখাচ্ছি আমি বোর্ডটা। এই দেখো এটা বিকাশ হোমস্টে, নাম্বার এখানে দেওয়া আছে, আমি ডেসক্রিপশানেও দিয়ে দেবো, ডেসক্রিপশানটা ফলো করবে। আর এই দেখো এই যে হোমস্টেটা, এখানে একটা ছোট্ট পার্কিং টাইপের আছে, দেখো একটা কার আছে আমাদের এখানে, একটা বাইকটা পার্কিং করা আছে। মুরগুমা ড্যাম যেতে চাও তাহলে এই রাস্তাটায় যেতে হবে তোমাদেরকে সোজা, এটা দিয়ে ঝালদাও যাওয়া যায়। মুরগুমা ড্যামে এখান থেকে 16 কিলোমিটার, আমরা এইদিকে যাবো সোজা। এদিকে ঘন জঙ্গল, আর তার মধ্যে এরকম রাস্তা, আঁকা বাঁকা রাস্তা, খুব সুন্দর রাস্তা, খুব সুন্দর, মানে এখানে রাইড করে তোমরা মজা পেয়ে যাবে। এইদিকে রাস্তায় তোমরা গেলে আপার ড্যাম লোয়ার ড্যাম পাবে, আর ওই দিকে আরেকটা রাস্তা আছে, ওইদিকে গেলে তোমরা বাম্মি ফলসের দিকে যাবে, ওইদিকেও যাবো। চলো আগে আপার ড্যাম লোয়ার ড্যামটা যাই। এদেরকে একটা সিনারি দেখাচ্ছি, দেখো সিনটা দেখো খালি, আপার ড্যামে জল বানাই কি এখন, দেখো এটা দেখছো, জঙ্গলে ঘেরা। আর এদিকটা দেখাচ্ছি, তো দেখো এটা এখানটা আছে, তো এখানে এখন জল তোমরা কম দেখতে পাচ্ছ। আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এই আপার ড্যাম থেকে লোয়ার ড্যামেও জল যায়, আর লোয়ার ড্যাম থেকে আপার ড্যামেও জল আসে, আর সেই থেকেই তৈরি হয় তাপবিদ্যুৎ। এখান থেকে ওই জন্য টারবাইন ঘুরিয়ে এখানে তাপবিদ্যুৎ তৈরি হয়। ঠিক আছে, তো এটা তোমরা যারা জানতে না তাদেরকে জানিয়ে দিলাম। আর এখন এখানে একটু জল আমরা কম দেখতে পাচ্ছি, এর থেকে অনেক বেশি জল থাকে, অনেক বেশি জল থাকে। বিকেলবেলার দিকে ভরে যায়, রিকি বলছে এটা বিকেলবেলার দিকে ভরে যায়। ওর এখানে আশেপাশেই ঘর, সামনেই ঘর, বেশি দূর নয় ঘরটা এখান থেকে, মানে ও আসল যেখানে গ্রাম ওর ওইখানে।
একটা জিনিস দেখো এখানে তোমরা, এখানে অনেক নোংরা ফেলা আছে, এই নোংরাগুলো করো না, এই নোংরাগুলো ফেলো না, এই জায়গা এত সুন্দর জায়গাগুলো খারাপ হয়ে যায়, আর কিছু না। চলো এবার লোয়ার ড্যাম দিকে যাই, লোয়ার ড্যামটা দেখি কেমন কী আছে, আপার ড্যামটা তো দেখলাম, লোয়ার ড্যাম দিকে যাওয়া যাক। কি বন্ধুরা, কেমন লাগছে আমাদের অযোধ্যা পাহাড়? আশা করি তোমাদের ভালো লাগছে। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর কাদের সাথে তোমরা এখানে আসতে চাও তাদেরকেও সেটা শেয়ার করে দাও। আর তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে সেটা কমেন্টে জিজ্ঞাসা করো। দেখো পৌঁছে গেলাম লোয়ার ড্যাম, জায়গাটা কি সুন্দর দেখো একবার। এখানে দেখো অনেক খাবারের দোকান আছে, স্ন্যাক্সের হালকা ফুলকা, তোমরা চাইলে এখানে ট্রাই করতে পারো, ঠিক আছে। আর দুটো বাঁদর বসে আছে রাস্তাতে, দেখছো? তো এই হচ্ছে জায়গা। তো অফ সিজন এক প্রকারের, ওই জন্য অত ভিড় নেই। সিজন এটা শীতকালের টাইমটা, সিজন প্রচুর ভিড় হয়, পিকনিকের টাইমটা প্রচুর ভিড় হয়, ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর থেকে প্রচুর ভিড় হয়। সিনটা জাস্ট ইমাজিন কর কেমন লাগবে। এখন আমরা ঢুকছি লহরিয়া শিব মন্দির, চলো ঢোকা যাক। আজকের আমাদের 3 নম্বর স্পট হচ্ছে লোহরিয়া শিব মন্দির। এটা আমাদের পুরুলিয়ার অযোধ্যার খুব জাগ্রত মন্দির। ভোলে বাবা এখানে খুব জাগ্রত, খুব একটা জাগ্রত মন্দির। তো এখানে শীতকালে প্রচণ্ড ভিড় হয়, আর শ্রাবণ মাসে জল ঢালার সময় প্রচণ্ড ভিড় হয় এখানে। তো এখানেও তোমরা আসতে পারো, খুব শান্ত পরিবেশ, একটা ফটো তোমরা তুলতে পারো, ভালো একটা জায়গা। দেখো এখানে সিজনে এলে একটু বেশি খরচা হবে, আর যদি অফ সিজনে আসো তোমাদেরকে যেমন রুম দেখালাম, ঠিক আছে, রুমের প্রাইস কত কি আমি ভিডিও শেষে সব কিছু বলে দেবো, এবং ডিসক্রিপশানেও থাকবে, ডিসক্রিপশানটা ফলো করবে তোমরা, ঠিক আছে। ওখানে সব কিছু ডিটেলস দেওয়া থাকবে, হোমস্টে লোকেশন, তারপরে তোমার যে যে স্পটগুলো আমরা ভিজিট করছি, আপার ড্যাম লোয়ার ড্যাম লোহারি শিব মন্দির, সেসব জায়গাগুলোর আরও আছে, যেমন এখন বাম্মি ফলস আছে, আরও অনেক জায়গা আছে, সেগুলো লোকেশনগুলো ডিটেলসে দেওয়া থাকবে। এই লোহরিয়া শিব মন্দিরের বাইরে তোমরা এরকম কেনাকাটির ছোট্ট দোকান পেয়ে যাবে। এটা বাম্মি ফলের রাস্তাটা, এবারে আমরা বাম্মি ফলস যাচ্ছি। চলো মার্বেল লেক পৌঁছে গেছি, বাম্মি ফলসটা পরে দেখবো, ওটা কেন পরে গেলাম বলছি। এটা একটু খারাপ, দেখে আসবে, আসার সময় যাওয়ার সময়ও রাস্তাটা একটু খারাপ। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে মার্বেল লেক, জায়গাটা দেখো, শান্ত নিরিবিলি একদম, আর ট্যুরিস্ট বলতেই নেই, এক দুজন আছে, ঠিক আছে, বাকি ট্যুরিস্ট একদমই নেই। এই দেখো রিকি ফটো তুলছে, এখানেও তোমরা আসতে পারো, দারুণ ফটো ভিডিও হবে। তো রিকি বলছে, রিকি এখানে স্নানও করেছে, কি রিকা এখন বন্ধ করে দিয়েছে, এখন এখানে স্নান করা বন্ধ করে দিয়েছে প্রপারলি, কে কখন ডুবে দেয় কোনো ঠিক থাকে না গাইস। তো এটা হলো ব্যাপার। চলো এবার বাম্মি ফলস যাওয়া যাক। তো এবারে বাম্মি ফলস আগে না গিয়ে এটা কেন এলাম বলে দিচ্ছি, কারণ বাম্মি ফলসে আছে প্রচণ্ড সিঁড়ি, নামার সময় ঠিক আছে, ওঠার সময় দম বেরিয়ে যায়, আর ওটা ওঠার পর এখানে আসতে কারো মন করবে না, ঠিক আছে, কোথাও মন করবে না, এখানে কেন অন্য কোথাও যেতে মন করবে না, মনে হয় ঘরেই চলে যায়, ঠিক আছে। তার জন্য ভালো আগে এটা কাভার করে নিই, তারপরে বাম্মি ফলসটা তোমাদেরকে দেখাবো। তো এরপর বাম্মি ফলসটা যাবো, চলো যাওয়া যাক। দেখো এখানে এরকম কেনাকাটি জায়গা আছে অনেক, চাইলে কিনতে পারো তোমরা, এমনি খাবার ও স্ন্যাক্সেরও হালকা ফুলকা দোকান আছে, যেখানে তোমরা জল, কুরকুরা, লেস, চিপস, কোল্ড ড্রিঙ্কস এগুলো পেয়ে যাবে। এটা 1 লিটারের জলের বোতল যেটা 20 টাকায় পাওয়া যায়, সেটা এখানে 25 টাকা নিচ্ছে। তো এবারে যাচ্ছি আমরা বাম্মি ফলস দিকে, চলো বাম্মি ফলসটা তোমাদের দেখিয়ে দিই কেমন কি আছে না আছে। বাম্মি ফলস দিকে যেতে যেতে ব্যাস একটাই কথা ভাবছিলাম যে ভিডিওটা কে জানি কেমন লাগছে না লাগছে, কেমন হচ্ছে। তারপর ভাবলাম ভিডিওটাকে ভালো করে করি, তো ভালো লাগা না লাগা সেটা সম্পূর্ণ তোমাদের উপরে থাকলো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবে, কমেন্ট তো করবেই, কোনটা ভালো লাগলো কোনটা খারাপ লাগলো। একটা ইউটিউবে নতুন ফিচার্স এসছে, সেটা হচ্ছে হাইপ করা। হাইপ করলে চ্যানেলটা একটু বুস্ট পাবে, অনেক মানুষের কাছে চ্যানেলটা পৌঁছাবে, তো প্লিজ হাইপ করবে। ফলসের এখানে পৌঁছে গেছি। তো এখানে দেখো এমনি কার পার্কিং আছে, বাইক পার্কিংও আছে, আর এই সাইডে কিছু স্ন্যাক্সের দোকানও আছে, তোমরা চাইলে কিছু স্ন্যাক্স খেতে পারো। চলো যাওয়া যাক। এই নিচে নামাটা একটা ব্যাপার নয়, কিন্তু উপরে ওঠাটা বিরাট বড় ব্যাপার। চ
এই বাম্মি ফলসে নামার সময় এই সামনে একটা প্রথমেই ছোট্ট একটা ব্রিজ আছে, এই ব্রিজটাকে একটু দেখে শুনে পার করবে। যারা বাচ্চা থাকবে তাদের একটু বড়রা হাত ধরে নিও, কারণ এখান থেকে কেউ পড়ে গেলে অনেক বড় বিপদ হয়ে যাবে। আর জলের স্রোত কত সেটা তো তোমরা শুনতেই পাচ্ছ। তাই নামতে যে সুন্দর মজাটা লাগছে, উঠতে এর থেকে বেশি কষ্ট লাগে। হ্যাঁ হ্যাঁ, এটা এটা কি কি এটা কি বানায়? দেখি কত সুন্দর বানিয়েছে, দেখো এটা কত সুন্দর বানিয়েছে, দেখো এ বানিয়েছে মেয়েটা। এটা কত করে? 40 টাকা। আচ্ছা, আরও আছে যাওয়ার জায়গা। মেনলি সবাই এখানেই আসে, আর যারা একটু বেশি অ্যাডভেঞ্চার পছন্দ করে তারা নিচের দিকে যায়, আর বাকি সবাই এখানেই দাঁড়ায় এই ঝর্ণাটার কাছে। দেখো এটা সেরা কিনা বলো। আমি আর রীতি চলে এসেছি। তোমরা, এটা হচ্ছে বাম্মি ফলস, পুরুলিয়া, অযোধ্যা। এবারে মেন টাস্ক উপরে ওঠা, এটা বিরাট কষ্টকর। দেখতে থাকো এবার কষ্ট কাকে বলে, এর উপর কাকে বলে দেখো। সিঁড়িটা চাপতে চাপতে দম বেরিয়ে যাবে। দেখো আমি আর কি বসে আছি, উপরে উঠতে উঠতে থকে গেলাম। কি রিকা? দুরবস্থা, দুরবস্থা, বিরাট দুরবস্থা। চলো উপর দিকে যাওয়া যাক, চল। জয় শ্রীরাম। উপর উঠে গেছি, এবার আমরা একটু কিছু লাঞ্চ করব। তো কোন হোটেলে কি করছি না করছি সেখানে পৌঁছে তোমার সাথে আবার দেখা হচ্ছে। চলো তো তখন যাওয়া যাক। ঠিক এলাম আমরা, এই হোটেলটা দাঁড়ালাম, দেখি এখানে কি খাবার দাবার পাওয়া যায়। চলো। তো এখানে তোমার একটা কিসের তরকারি আছে এটা বুঝতে পারছি না। এখানে আলু ভাজা আছে, এখানে ডাল আছে, এখানে আলু পোস্ত আছে, আর এই ভাত আর স্যালাড দিয়েছে, পেঁয়াজ শসা। সব টেস্ট করে দেখি কেমন কি। মাংস দিয়ে গেল 2 পিস মাংস। থালিটার কত প্রাইস আমি বলছি লাস্টে। ভালো হতো, আর কষ্ট হতো। ডালটা খুব সুন্দর। মাংসর গ্রেভিটা দিয়ে দেখি কেমন লাগছে। গ্রেভিটা পুরো ঠিক আছে, একদম ঠিক ঠিক গ্রেভি। হ্যাঁ একদম চাপ চাপ গ্রেভিটা। গ্রেভিটা দাদা আমি একদম চাপ চাপ পুরো গ্রেভি, খুব সুন্দর। কালারটা দেখো খুব সুন্দর, কালারটা খুব পছন্দ এসছে খাওয়া দাওয়া। মাংসটা ট্রাই করে নিই। ভালো আছে। তো এই দেখো এই হচ্ছে হোটেল, ন্যাশনাল হোটেল। আমি জুম করে তোমাদেরকে নাম্বারটা দেখাবার চেষ্টা করছি, দেখে নাও, ফোন করে নেবে। এটা অযোধ্যার হিলটপের কাছেই একদম আছে, ঠিক আছে। বলি আমাদের কত বিল হলো? আমাদের বিল হলো 290 টাকা, না 135 টাকা করে চিকেন থালি। সবাইকে বলছিল 2 পিস করে, কিন্তু আমাদের 3 পিস দিয়েছিল না এরিকা। 3 পিস করে আমাদের চিকেন দিয়েছিল, জানি না কেন। আর প্রত্যেকটা হ্যাঁ বড় বড় সাইজের 3 পিস চিকেন ছিল। আর এক্সট্রা ভাত নিলে পার ডাবু 10 টাকা করে। আর এখানে মেনু কার্ড সেরকম কিছু নেই, আমি তোমাদেরকে ওই জন্য দেখাতে পারলাম না, ঠিক আছে। তবে এখানে মোটামুটি সবই পাওয়া যায়, রুটি তড়কা, পনির আইটেম, চিকেন তন্দুরি, চিলি চিকেন, সব ধরনের আইটেম পাওয়া যায়। ভাতের মধ্যে চিকেন মিল পাওয়া যায়, ভেজ মিল পাওয়া যায়, ফিশ মিল পাওয়া যায়, আন্ডা মিল পাওয়া যায়। এখানে নাম্বার দেওয়া রইলো, তোমরা ফোন করে একটা জেনে নেবে। চলো হোমস্টেটা পৌঁছে গেছি, রুমে যাওয়া যাক। হয়ে গেছে, পুরো টায়ার্ড হয়ে গেছে। আমাদের এটা রুমস্টে যাওয়ার রাস্তা। সিনারিটা দেখছো খুব সুন্দর। এই রুম পৌঁছে গেলাম।
খাবার দাবারের যদি কথা বলি তো খাবার দাবারের টেস্ট ভালো ছিল, দুর্দান্ত ছিল, তোমরা এখানে খেতে পারো। আমি তোমাদেরকে বলছি ফাটাফাটি ছিল। মানে চিকেন কারির যে কারিটা দারুণ ছিল, প্রত্যেকটা রান্নাই দারুণ, আলু পোস্তটাও দারুণ, ডালটাও বেশ চাপচাপ ছিল, আর ভাতটাও দারুণ ছিল। তো খাবার দাবার এখানে খেতে পারো, মানে আমাদের দুজনেরই খুব পছন্দ এসেছে এখানে খাওয়া দাওয়া। দুপুরে খাবার খেয়েছিলাম, ওইখানেই আমরা এখন খাবার নিতে এসেছি। এই দেখো পেছনে, এখানেই আমরা খাবার খেয়েছিলাম। তো সেখানে খাবার নিতে এসেছি। আমরা নিলাম হাফ চিকেন পকোড়া আর 1 প্লেট ফুল চিলি চিকেন আর 5টা রুটি। এটাই আমরা নিলাম, এটাই হচ্ছে আমাদের রাত্রের ডিনার। আমরা হোমস্টে যেখানে আমরা আছি সেখানে যাই, সেখানে যেয়ে পরে আমরা তোমাদেরকে খাবারটা দেখাচ্ছি। আর তোমাদেরকে এখনও আমি কিন্তু হোমস্টের প্রাইসটা বলিনি, ওটা কিন্তু কালকে সকালে যখন আমি চেক আউট করবো সব ডিটেলসের সাথে বলবো, ঠিক আছে? খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি আমরা। তো বলে দিই কত কি পড়লো। চিকেন পকোড়াটা হাফ পড়লো 75 টাকা, আর তোমার চিলি চিকেনটা ফুল ওটা পড়লো 190 বোনলেস, আর রুটি তোমার আমরা নিলাম 6টা, 6.5 টাকা করে পড়লো, ঠিক আছে? তো টোটাল কত হলো সেটা এখানে আসছে, তোমরা দেখে নাও টোটাল কত হলো। এবার খাওয়া দাওয়াটা কেমন সেটা চলো তোমাদেরকে টেস্ট করে করে বলছি। যে এই দেখো রুটি রুটি নিয়ে নিয়েছি, আর এটা চিকেন পকোড়া না ইয়াটা এটা দেখা যাক কি আনবক্সিং চলছে গাইস। ওর হ্যাঁ, আমার একটা স্প্রাইটও নিয়েছি। হ্যাঁ, এটা চিকেন পকোড়াটা, এই দেখো এটা হচ্ছে চিকেন পকোড়াটা। হালকা ওগুলো স্যালাড দিয়েছে নাকি রে? হ্যাঁ, হালকা স্যালাডও দিয়েছে। যাই হোক, এটা চিকেন চিল্লিটা গাইস। এটা হচ্ছে আমাদের বোনলেস চিলি চিকেন, 10 পিস আছে, ফুল প্লেটে 10 পিসেই হয়, তো সেই 10 পিসেই আছে। আর এটাতে 5 পিস আছে হাফ প্লেটে চিকেন পকোড়াটা। তো কেমন কি খেয়ে দেখা যায়, তো চলো টেস্ট করা যাক কেমন কি করেছে। এই একটু গ্রেভিটা দিয়ে, বেশ মিষ্টি মিষ্টি ঝালঝাল, দারুণ করেছে। আর চিকেনটা একটু টেস্ট করে রাখ, চিকেনটা একদম ফাটাফাটি। চিকেন পকোড়া রিকি রিভিউ দেবে। খুব টেস্টি খেতে চিকেন পকোড়াটা। ভালো হয়েছে। যে লেয়ারটা আছে, লেয়ারটা খুবই পাতলা লেয়ার, বোঝা যাচ্ছে একদম মুখের ভেতরে যখন নিয়ে দিচ্ছি লেয়ারটা পুরো ছেড়ে যাচ্ছে। ও মানে ফাটাফাটি। খুব সুন্দর হেভি খেতে। চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? এবার সকালে। মর্নিং এভরিওয়ান। তো আমরা সকালে এই জাস্ট 9টা 9:30 হয়তো বাজছে, উঠলাম। ঘড়িতে দেখছি কটা বাজছে, হ্যাঁ খাটি খাটি দেখে নাও তোমরা, খাটি খাটি 9টায় বাজছে, বুঝতে পারছো? হ্যাঁ 8টা 59, বলতে বলতে 9টাও হয়ে গেল দেখো। তো 9টা বাজছে, জাস্ট এই উঠলাম, রিকি ফ্রেশ হতে গেছে, আর আমি ফ্রেশ হবো, তারপর আমরা এখান থেকে বেরাবো। চলো ফ্রেশটা হয়নি, তারপর তোমাদের সাথে কথা বলছি। এবার তোমাদের এই হোমস্টের কত ভাড়া পার ডে সেটা বলি। হোমস্টের এটার এই রুমটার ভাড়া প্রথমে আমাদেরকে 600 বলছিল, আমরা বার্গেনিং করে পরে এটা 500-তে ফাইনাল করি। দেখো দাদার সাথে কথা বলে, তুমি এখানে 2টো 4 বেডের রুম আছে সেম, আর বাকি সব সিঙ্গেল বেড। এখানে এইটা গেস্ট হাউসটা এখনও কাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি পুরোপুরি, তো এটা কমপ্লিট হবে, তোমরা এখানে আসতে পারো, ঠিক আছে? দেখিয়ে দিলাম। আর এখানে রুম খুব সস্তা সস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আমাদের খুব ভালো লেগেছে, মানে আমরা যখন নেক্সট টাইম এখানে আসবো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, তো তোমরাও আসতে পারো। তো এইটা দেখতে পাচ্ছ, এটা 4 বেডের আছে। এখানে মোটামুটি কমসে কম 3 জন করে শোয়া যাবে, বলো দাদা? না টোটাল 5 জন শোয়া যায়। 5 জন এখানে টোটাল শোয়া যাবে। এখানে দেখো 2টো বেড আছে, খুব সুন্দর। এখানে ঘরগুলো খুব সুন্দর, এখানে একটা ছোট্ট জানলা আছে, ঠিক আছে? জানলা আছে। আর বাথরুমটা দেখাচ্ছে, এই দেখো কমোড আছে, হ্যান্ড শাওয়ার আছে, গিজার আছে, গিজারও এখানে আছে, আর কল আছে, ঠিক আছে?
খুব সুন্দর, এখানে বাথরুমগুলো খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, এখানে তোমরা এখানে আসতে পারো, ঠিক আছে। আর সেরকম কিছু নেই। এই রুমটা দাদা, রুমটা প্রাইস কত? 1000 টাকা। 1000 টাকা প্রাইস? হ্যাঁ মানে সিজনে 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 আপনার 700 হয়, 700 600 হয়। 600 হয়। হ্যাঁ আচ্ছা, আপনার নাম্বারটা একটু বলে দিন। হ্যাঁ, এই 85 85 09 09 88 88 55 55 72। 72। আচ্ছা, আপনার নামটা? আমি চণ্ডী লোহার। চণ্ডী লোহার। হ্যাঁ। আপনাকে কন্ট্যাক্ট করলে পাওয়া যাবে তো? হ্যাঁ, পাওয়া যাবে। এটা আপনারই নাম্বার? হ্যাঁ, ওটা আমার। ঠিক। এর ব্যবস্থাটা কি বলছিলেন? আমাদের এখানে যেমন আপনার অগ্নি পর্যন্ত খাবারটা আমি নিজেই সাপ্লাই করি। নিজে supply করেন? ক্যান্টিন আছে আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো ক্যান্টিনে- ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তিনটে সব, সব হয় তো? সব, হ্যাঁ, আর যেমন- অফ সিজনে খাবারের ব্যবস্থা সেরকম নেই? অক্সিজেনে তো 200 কম। হ্যাঁ। তখন বন্ধ করা হয়। তো তখন অর্ডার দিলে হয়? হ্যাঁ, অর্ডার দিলে হয়। হ্যাঁ, অর্ডার দিলে তোমরা খাওয়া দাওয়া এখানে পেতে পারো। হ্যাঁ। ঠিক। আমি ভিডিওটা এন্ড করতেই ভুলে গেছিলাম, তো সরি, তার জন্য বাড়ি এসে পর আমি এন্ড করছি। তো তোমরা তো দেখলেই যে কত কি ভাড়া বললো। সিজনে 4 বেডেড রুমটার ভাড়া বললো 1000 টাকা, যেটা তোমরা যদি একটু বার্গেনিং করো না 800-900-তে আরামসে পেয়ে যাবে। গোটা খেলটাই বার্গেনিংয়ের উপরে, কতটা ভালো তোমাদের বার্গেনিং স্কিল ততটাই মানে রেন্ট কমবে। আর ডবল বেডের যে রুমগুলো সিজনে সেটা 700 হয়তো ভাড়া বলবে, সেটা তোমরা 500-তে আনতে পারবে। আমি বলছি 600-তে আনতে তো পারবেই, ঠিক আছে। আর অফ সিজনে এটা 400-তেও তোমাদেরকে দিয়ে দেবে। আমাদেরকে প্রথমে 600 বলছিল, সেটা আমরা 500-তে করলাম। যদি আরও একটু বার্গেনিং করতাম তো 400-তেও দিয়ে দিত। অফ সিজনে মানে অফ সিজনটাতে না কী হয়, কাস্টমার থাকে না, তো তোরা দিয়ে দেয়, ঠিক আছে। আর এনাদের ব্যবহার মানে যে ওনারের ওয়াইফ মানে কাকিমা আমাদের, খুব ভালো ব্যবহার, সত্যি বলছি দারুণ ব্যবহার, আমাদের ফাটাফাটি লেগেছে। আর কাজ চলছে হোমস্টেটাতে, অনেক জিনিস নেই হোমস্টেটাতে, যেমন টিভি নেই, অনেক কিছু নেই, তোমরা হয়তো নোটিস করেছো। সেগুলো পরে পরে হয়তো আসবে, এখন তো হচ্ছে, পরে হয়তো ঠিক চলে আসবে। আর খাওয়া দাওয়ার ব্যবস্থা তো তোমরা শুনলেই, সিজনে তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা পুরো আছে, অফ সিজনে অতটা নেই। তোমরা যখন আসবে তখন একবার ফোন করে জেনে নেবে যে আমরা এই সময় যাচ্ছি, খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে কি না, কী হবে, তোমরা সেটা জেনে নেবে। তবে খুব ভালো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর কাদের সাথে তোমরা আমাদের অযোধ্যা পুরুলিয়া আসতে চাও তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দাও, যে এত সুন্দর জায়গা তোমরা একটা প্ল্যান করছো, তারপরে চলে এসো, বেশি লেট করো না। এই শীতেই তোমরা, আমি বলবো চলে এসো, দারুণ পাবে। পুরো সিজন থাকে, অনেক ভিড় হয়, দেখার জায়গা মানে শীতকালে ফ্যান্টাস্টিক লাগে, পাহাড়টা দারুণ লাগে। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, টাটা।